হ্যালো গাইস, আমি লাইভ মক টেস্টে এসেছি যে আমরা প্রিলি করব, যেহেতু এসবিআই ক্লার্কে 14,000 ভ্যাকেন্সি আছে। তো সেখানে কিভাবে কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, কোনটা আগে করব কোনটা পরে করব, এটা অনেকেই জানে না। তো এখানে পশ্চিমবঙ্গে 1250 ভ্যাকেন্সি আছে, 1250 ভ্যাকেন্সি আছে, যার মধ্যে এসসি আছে 288টি এবং এসটি আছে 60টি। তো এখানে ভালোই একটা ভ্যাকেন্সি আছে। তো চলো আমরা লাইভ মক টেস্ট, মেমোরি বেস মক টেস্টে যাই এসবিআই ক্লার্ক প্রিলি। তো আমরা করব জানুয়ারি 2nd 2024-এর 11ই জানুয়ারির সেকেন্ড শিফটটা। ইংলিশ, তো পরীক্ষার সময় বেঙ্গলি আসবে। তো ফার্স্টের সেশন দেখো চলে আসছে ইংলিশ। তাহলে ইংলিশে আমরা কি করব, প্যাসেজ রয়েছে। তো ইংলিশের আমরা প্যাসেজগুলো না করে আমরা গ্রামারে অ্যাটেম্প করে তারপর নেক্সট সেকশানে চলে যাব। তাহলে এই বোল্ড, কমন ইরর এইগুলো খুঁজবো। তো এইখানে তাহলে কমন ইরর আমরা এখান দিয়ে দেখে নিই। শি রিয়ালি মিস অন অপরচুনিটি টু লার্ন সামথিং নিউ। তাহলে এভরি ওয়ান হ্যাভ এ রোল টু প্লে ইন দ্য প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ডকুমেন্টারি প্রোভাইডেড হিস্ট্রি। তো আমরা নিউমেরিক্যাল সেকশানে গেলাম। এই সেকশনটাকে স্কিপ করা যাবে না। তাহলে নিউমেরিক্যালে আগে আমরা খুঁজবো যে সিম্পলিফিকেশান আছে কিনা। তো এখানে সিরিজ আছে, দেখা সিরিজ বলেছে হোয়াট উইল বি দ্য কাম নেক্সট। তাহলে এখানে 2 প্লাস হয়েছে, এখানে 3 প্লাস হয়েছে, তারপরে কি হয়েছে 5 প্লাস হয়েছে। তাহলে 2 3 5, 2 3 5 মানে হলো, বুঝতেই পারছি এটা প্রাইম নাম্বার বা মৌলিকভাবে আছে। তাহলে প্রাইম অনুযায়ী আছে, তাহলে 5-এর পরে 7 হবে, 7ই আছে। তারপরে হলো মৌলিক সংখ্যা কত আছে, 11ই আছে। তারপরে 13 যোগ করতে হবে মৌলিক সংখ্যা। এই 13 যোগ করলে কত হবে, 7 তাহলে দেখো অপশানে 7 রাইট অ্যান্সার। এরকমই সহজ থাকে ব্যাংকে ম্যাথগুলো। আর এখানে সেকশনাল কোনো কাট অফ হয় না। যদি কেউ ইংলিশ পুরোটাই স্কিপ করে দেয় তাতেও কিছু যায় আসে না। ম্যাথ আর রিজনিং করেও কিন্তু কোয়ালিফাই করা যায়। এই একটা সুবিধা রয়েছে স্টেট ব্যাংকে। কিন্তু আইবিপিএসের আন্ডারে যে ব্যাংকগুলো, সে পরীক্ষাগুলো কিন্তু সেকশনাল কাট অফ থাকে। কিন্তু এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও, এতে কোনো সেকশনাল কাট অফ হয় না। তুমি পুরো ইংলিশ স্কিপ করেও বাকি ম্যাথ আর রিজনিং করতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। এটা আমার দেখানোর জন্যই করা লাইভ। আচ্ছা, তারপরে দেখো সিরিজটা আছে 11-12। দেন এটা 1 মাল্টিপেল 1 প্লাস 1, তারপর মাল্টিপেল 2 প্লাস 2, তারপরে 3 মাল্টিপেল প্লাস 3। তাহলে 4 মাল্টিপেল হবে এটা প্লাস 4। 4 একে 4 আর 8, 4 8টা 32, 328 অপশানে আছে। তাহলে এইটা অপশান হবে। আমি অপশানে ক্লিক করলাম। এটা কি বেসিক্যালি আছে, তাহলে এটা 318 প্লাস 1, তার 3×9 = 57 প্লাস 2। তাহলে প্লাস 1 প্লাস 2 তারপর প্লাস 3 হবে 3 মাল্টিপেল করে। 3×9 = 27 আর 3 30-এর 0 হাতে আছে 3, 3×5 = 15, 18। তাহলে হলো 3 মাল্টিপেল হয়ে পরপর যোগ হচ্ছে 1 2 3, তারপর 4,
তারপর 5 যোগ হবে, 3 মাল্টিপল করে 5 যোগ হবে। তো এইভাবে সহজ সহজ থাকে, খুবই ভেরি সিম্পল। সিরিজ করতে করতে দেখবে তোমরাও বুঝতে পারবে। তাহলে 3 এ 4 12 আর 5 17, হাতে 1, 3 এ 4 12, 13, 3 হাতে আছে 1, 3 5 15, 16, তাহলে 1637 অপশান আছে 4-এ। কতই বা সময় লাগছে এখানে বলতে, আমার সময় লাগছে 3 মিনিটে 3টে বা 3 মিনিটে সব করা যায়। তারপরে আছে দেখো 4 6 12 30, তো এর পরই আছে। তাহলে এটা দেখা যাচ্ছে যে 2 যোগ হয়েছে, তাহলে এটা 1 মাল্টিপল 2, তারপর এটা 2 মাল্টিপল, আচ্ছা এখানে কোনটা আসবে, তাহলে 2 বেরোচ্ছে, এটা 6 বেরোচ্ছে, এটা কিভাবে আছে তাহলে একটু বুঝে করতে হবে। দেখো এটা কত আছে, একটা করে শূন্য কমছে, তাহলে তারপর তো 3.6 হবে। এরকম ইজি কোয়েশ্চেন থাকে। তারপরে একটা ডিআই এসছে, এগুলো পরে করা যাবে সময় থাকলে। আগে সিম্পলিফিকেশান, এইভাবে কোয়েশ্চেন ছেড়ে আমাদের সামনের দিক এগিয়ে দেখতে হবে। এই যে সিম্পলিফিকেশান চলে এসছে, তাহলে এটা করব। আগে সহজগুলো অ্যাটেম্প করে যদি সময় থাকে তখন ওইগুলো করতে হবে। ফার্স্টে চুজ করতে হবে সহজ করে, অ্যাটেম্প করে নম্বর বাড়ানো। তাহলে 75% মানে কত, 3/4, মানে 4 ভাগের মধ্যে সে 3 ভাগ পাবে, ইন্টু 500। তাহলে কত হলো, 4 25 100, 5 25 125, তাহলে 125 ইন্টু 3 হলো সব থেকে বেটার হয় পার্সেন্টেজ, দুটো শূন্য কাটা যায়, পার্সেন্টেজ দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 75 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 65, এটা করলে যা হবে তাই হবে। তাহলে 5 5 25, 2 5 7 35, তাহলে 375, আর এদিকে 4 ইন্টু 65 মানে 4 5 20, 4 6 24, 260, তাহলে 5 13, হাতে আছে 1, তাহলে 3 3 6, তাহলে 635, অ্যান্সার হয়েছে 635। তাহলে এরকম সিম্পলিফিকেশান থাকে যেগুলো ছোট বাচ্চারাও করতে পারে, বড়রাও করতে পারে। এরকম একটা রয়েছে সিম্পলিফিকেশানস। তো এগুলো আমার দেখাতে হচ্ছে, আমি নিজে যখন করব তখন ফটাফট মুখ দিয়ে ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 5 মানে হলো কত হবে বলো, 32। তাহলে 256 ভাগ 2 টু দি পাওয়ার 5, মাইনাস মানে হলো নিচে ভাগ আকারে থাকে, আর 256 কত পাওয়ার, তাহলে 256 আগে জানতে হবে 2 টু দি পাওয়ার 6 মানে হলো 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 8 মানে 256, তার মানে অ্যাকচুয়ালি থাকছে কত, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 8, মানে 8 থেকে 5 মাইনাস করলে 2 কিউব থাকছে এখানে। তাহলে 2 কিউব থাকছে এখানে একটা, আর এদিকে আছে কত, 2/25, 25 আর 2 দিয়ে কাটবে 50, তাহলে 4 কত হচ্ছে, ওপরে থাকছে 4 ইন্টু 75, আর নিচে থাকছে 8, 4 দিয়ে কাটলাম, 2 থাকলো, 75-এর 2 দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 37.5। এগুলো মুখে মুখে হয়ে যায়। তারপরে দেখো এখানে যে তোমার ঠান্ডা লেগে গেছে, একটু গলার সমস্যা হচ্ছে। আচ্ছা, অনেক সকাল সকাল উঠে যায় তো, তাহলে
এখানে পার্সেন্টেজ কাটবো, এখানে দুটো করে শূন্য কাটবো, এখানে পার্সেন্টেজ কাটবো, দুটো শূন্য কাটবো। জানো পার্সেন্টেজ মানে আমরা জানি যে 39% মানে 39/100। তো বাই 100 না করে পার্সেন্টেজ কাটবো আর ফটাফট দুটো করে শূন্য কাটবো। এটারও পার্সেন্টেজ কাটবো, ফটাফট দুটো শূন্য কাটবো। তাহলে অ্যাকচুয়ালি থাকলো কি কি, যে 37 × 7 মাইনাস 39 × 4, এটা আগে করি। তাহলে 7 × 7 = 49, 3 × 7 = 21, 4 নং 36, হাতে আছে 3, 3 × 4 = 12 আর 3 = 15। তাহলে 3 বেরোলো, 0 1, আবার এদিকে যোগ হবে, 3 × 1 = 3, 3 × 3 = 9, 93। তাহলে 93 কত, 196 অ্যান্সার হলো 196। তো এইভাবে নিজেরা সিম্পলিফিকেশান খুঁজে খুঁজে পরীক্ষার সময় বের করতে হবে। ওইটুক টাইমের মধ্যে 20 মিনিটের মধ্যে 35টা ম্যাথ করতে হবে। তো সেখানে তো আমার আগে সহজগুলো অ্যাটেম্প করতে হবে, তারপরে যে জটিলগুলো। এখানে অনলাইন হোক যেমন হোক, পরীক্ষার হলে তো এইভাবে স্কিপ করে করেও যাওয়া যায়। এছাড়াও এই সাইডে ক্লিক করলে এরকম দেখায়। এই যদি আমি ইচ্ছা করে 34 নম্বর দেখবো, 34-এ চলে আসলাম। এরকম সাইডে গেলে আমি 20-তে করছিলাম, 20-তে চলে আসলাম। আর যেগুলো স্কিপ করে আসছে, এই যে আমি এখানে চাপলাম, এই সেই ডিআইতে চলে আসলাম। এরকম চেঞ্জ করা যায়। তো এগুলো আগে আমি শেখাবো কি করে স্কিপ করে সহজগুলো অ্যাটেম্প করতে হয়। কারণ ব্যাংকে হলো সহজ অ্যাটেম্প করে আমাকে ভাগতে হবে। অনেকেই জানে না ছাড়াছাড়ি বা কী করে অ্যাটেম্প করতে হয়, সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো। তারপরে হলো 155, পরে আমি ভালো করে বানাবো। সকালে ঠান্ডা লেগে গেছে, একটু ভয়েসে সমস্যাও হচ্ছে। তো এটা একটু তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, পার্সেন্টেজ মানে হলো 100 রয়েছে, তাহলে এই একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম, তাহলে 15 × 22 করবো। পার্সেন্টেজ থাকলে ওপরে দুটো করে শূন্য কেটে দেবে, এইটা হলো সহজ পদ্ধতি। এখানে একটা শূন্য কাটলো, তার মানে নিচে একটা 10 দিয়ে ভাগ হবে, তাহলে 1/10 হবে এটার অর্থ। 10% মানে 1/10। আর 150 আর 220-র দুটো শূন্য কেটে দেবো, পার্সেন্টেজ তুলে দেবো। 8-এর কিউব আমরা জানি 512। তো এই কিউব স্কোয়ার একটু মুখস্থ রাখতে হবে, যেহেতু ব্যাংকের এক্সাম, কুইক সলিউশন করার জন্য একটু মুখস্থ রাখতে হবে ডেটা। 15 × 22 করলে কত হচ্ছে, তাহলে 15 × 30, আর 11 গুণ হবে, তাহলে 330 হলো, 330। আর এদিকে কত স্কোয়ার, 30 স্কোয়ার মানে 900 হবে, 900 মাইনাস যাবে। তাহলে আগে এটা যোগ করে দেখি কত হচ্ছে, 512, 1-এর 10 আছে, এবার 900 থেকে এটা মাইনাস করব, 2 4 8, তাহলে 842। যদি 900 থেকে মাইনাস করি, তাহলে কত হলে তোমার 58, আর ওখানে 48, তাহলে 48/10। 48-এর সাথে কত গুণ হবে, 48-এর সাথে তোমার গুণ হবে, 1-এর 10 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 480 অপশানে আছে, 480। আচ্ছা, 48 হবে না, ওটা 58 হবে। কারণ কত ছিল, 42 মাইনাস করছিলাম, 842। 842 মানে এখান থেকে 8 মানে 50। যাই হোক, তাহলে এটা হবে 580। 580 অ্যান্সার হবে। তারপরেরটা পার্সেন্টেজ তোলার জন্যে শূন্য আছে এখানে, না শূন্য নেই, তাহলে 25% মানে 1-এর 4, 1-এর 4 দিয়ে কাটতে হবে এটাকে। 4 × 1 = 4, 0, 4 নং 36, 4 নং 36, তাহলে 1009, 1009 বেরোলো অ্যান্সার। তাহলে 1009 1-এর 4 দিয়ে ভাগ করলাম, 4 × 10 = 40, 4 নং 36।
তাহলে 1009 মাইনাস বেরোলো, তাহলে 1009 308, 308 কী করবো 1009 থেকে মাইনাস করবো করে ওই পাশে 18 স্কোয়ার মানে 324, আর ওই যে 324 আর এখানে কত 308, তাহলে এখানে 16, তাহলে 1009-এর সাথে 16 যোগ করো, সেটাই অ্যান্সার হবে 1025। 1025 একটু মাথায় মাথায় করতে হবে, সবই খাতা পেন দিয়ে করলে হবে না, এইভাবে করতে হবে। তাহলে এখানে এইরকম স্পিডে করতে হবে, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই 25% অফ 28 and 40, তাহলে এইটাকে কি করে করবে সেটা আগে জানতে হবে। এই যে 0 0 কাটলাম, পার্সেন্টেজ কেটে দিলাম, তাহলে 8 × 28, আর এদিকে কত হচ্ছে 26 দিয়ে ভাগ করো, 26 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে, 636 6 দিয়ে যাবে, তাহলে 180, এখানে 180, আর এখানে কত থাকছে আমার 8 8 আর 28, 8 আর 28 তোমার হলো 8 × 28, তাহলে 28 2 56, 56 × 4 করো, 4 4 24, হাতে আছে 2, 4 5 20, 224 থেকে 180 মাইনাস করো, ওইটাই অ্যান্সার হবে। আচ্ছা 4 বেরোলো, 4 বেরোলো, হাতে 144, 4 বেরোলো, 8 আর 4 12, 318, 180 রুট ভ্যালু, তাহলে এখানে রুট এই সাইডে চলে আসবে, 0 0 কাটা গেল, 4 2 8, 8 8 64, 4 হাতে আছে 6, 8 2 16 আর 6 22, তাহলে 224 মাইনাস 180, এটার কত বেরোলো, তাহলে 4 আর 4, তাহলে 44-এর স্কোয়ার করো, কত অ্যান্সার, তাহলে 44-এর স্কোয়ার করলে যা হবে সেটা, তাহলে 44 × 44 করো, তাহলে 4 4 16, 6 হাতে আছে 1, 4 4 16, 4 4 16 32, 32 33 3 হাতে আছে 3, 4 4 16 19, তাহলে 1936 অ্যান্সার হবে, 1936। তারপরে এটা আছে দেখো 80 42, 14 19 13, তো এরকম এর মধ্যে ডিভিশন করতে হবে। দেখো 80 অনেক দিন প্র্যাকটিস নেই, তো এই 3 বেরোবে, তাহলে 80 থেকে 3 বাদ যাবে, 57, তাহলে 20 পড়ে থাকবে, তাহলে অ্যান্সার হবে 20। এটাও 44 বেরোবে, একটু আগে আমরা 1936 মানে 44 রুট ভ্যালু 44 দিয়ে ভাগ করো, 3 4 12, হ্যাঁ 44 1 44, 132, 4 8 32, 32, 3 4 12, 3 4 12, তাহলে 1 3 13 দিয়ে কাটা যাবে, আর এদিকে কত 4 দিয়ে ভাগ করো, 4 1 4, 3 4 12, 4 1 4, তাহলে 13 আর 131 মানে হলো তোমার কত থাকছে যোগ করলে 103 আর 100 এত, তাহলে 234, 234, 234 এইটা হবে। এইভাবে প্রচুর অঙ্ক থাকবে, তোমরা করবে প্র্যাকটিস। আমি নেক্সট চলে গেলাম, নেক্সট রিজনিংয়ে চলে গেলাম, ঠিক আছে, ভিডিও আর বড় করব না। এরকম রিজনিংয়ে আগে দেখতে হবে যে এখানে ইনইকুয়ালিটি বা সিলোজিজম আছে কিনা, সেগুলো আগে করব। তো এই ইনইকুয়ালিটি আগে করে নিই, আগে আমি ওই পাজেলে যাব না, সহজগুলো আগে করব। তাহলে এখানে ডি গ্রেটার দেন জেড, তাহলে টি থেকে ডি, টি ডি এর থেকে বড়,
তাহলে ডি আর জেড অবধি, তাহলে টি কে এর সাথে টি সম্পর্ক করে দিই, তাহলে কে ইজ ইকুয়াল টু জেড, তাহলে টি এর সমান জেড, তাহলে টি হলো ডি এর থেকে বড়। টি জেডের থেকে বড় আর টি ডি এর থেকে বড়, তাহলে ডি আর জেডের মধ্যে কোনো সম্পর্ক হবে না। যখন অপোজিট সাইন চলে আসে টি জেডের থেকে কি হবে, বড় হবে, আবার ডি এর থেকে বড় হবে। তাহলে টি জেড আর ডি এর মধ্যে অপোজিট সাইন, তাহলে এটা প্রথমটা কাটা যাবে, তারপর জেড আর ডি। তাহলে দুটোর কোনোটি হবে না, অপশান হবে নাইদার নর অপশান। তারপরেরটা এক্স এফ, তাহলে এক্স থেকে এল এর দিকে যাওয়া যাচ্ছে, এক্স আর এল, এক্সের সাথে আর কারোর সম্পর্ক আছে এক্স এফ। তাহলে দেখো এক্স থেকে এল এর পরে আর যেতে পারবে না, এক্স এখানে এই অবধি এল অবধি যেতে পারবে। তারপরে দেখো অপোজিট সাইন আসলে দুই দিকে সাইন আছে, তখন আর এক্স আর এই দিকে যেতে পারবে না, এক্স এই অবধি যেতে পারবে। যখন অপোজিট সাইন এসে যায় সেখানে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে প্রথম অংশটা ক্রস, এবার আর ডি অবধি দেখবো, আর ডি, তাহলে আর ডি এর থেকে বড় হবে, আর ডি এর থেকে বড় হবে, তাহলে অপশান টু, অনলি টু হবে, অনলি টু। তারপরে দেখো যে এ ও, তাহলে এ আর ওর মধ্যে সম্পর্ক দেখব, এক্স, তাহলে এক্স এর জায়গায় এ আর ও, আবার এক্স এ হলো এক্সের থেকে বড়, তাহলে ভি অবধি যেতে পারবে, তাহলে প্রথমটা হবে না, কারণ কি এখানেও অপোজিট সাইন থাকলে এক্স আর ওই দিকে যেতে পারবে না, ভি অবধি সীমাবদ্ধ থাকবে। আবার এক্স, তাহলে হলো এক্সের থেকে কি হবে, এক্সের থেকে বড়, তাহলে এই অবধি এরা সীমাবদ্ধ থাকবে, ও অবধি যেতে পারবে না, তাহলে ওর মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে ভিটি দিয়ে দেখা যাক, ভিটি ভিটি, আচ্ছা, তারপরে এরকম এক্সের থেকে বড়, আবার অপোজিট সাইন চলে আসছে এখানে, অপোজিট সাইন এ এক্স থেকে আর যেতে পারবে না, তাহলে এখানে নাইদার নর কেস হবে, নাইদার নর। এবার সিলোলিজম দেখো, অনলি এ ফিউ ব্ল্যাক আর পাবলিক, অনলি ফিউ ব্ল্যাক আর পাবলিক, তাহলে অনলি ফিউ ব্ল্যাক আর পাবলিক, তাহলে পাবলিকটা বড় হবে, এটা পাবলিক, আর ব্ল্যাকটা অনলি ফিউ ব্ল্যাক, তাহলে ব্ল্যাকটা ছোট হবে, এই ব্ল্যাকটা এই জায়গায় থাকবে। অল মেট্রো আর ব্ল্যাক, তার মানে মেট্রোটা আরও ছোট হবে, মেট্রোটা এই ব্লকের মধ্যে থাকবে। অল মেট্রো আর ব্লক, অল মেট্রো আর সিটি, তাহলে মেট্রোর মধ্যে সিটি থাকবে। তাহলে একটু ডায়াগ্রাম একটু বড় করতে হবে। এটা হলো পি মানে হলো পাবলিক, তার মধ্যে আছে কে, ব্লক, এই ব্লকের মধ্যে আবার কে থাকবে, মেট্রো থাকবে, আর মেট্রোর মধ্যে কে থাকবে, সিটি থাকবে। ওয়ালস মেট্রো আর সিটি, তাহলে সমস্ত মেট্রো যদি সিটি হয় তাহলে সিটি ছোট হবে, মেট্রো বড় হবে। এবার দেখা যাক, অল পাবলিক ক্যান নেভার বি এ ব্লক, অল পাবলিক
ক্যান নেভার বি ব্লক, অল পাবলিক ক্যান নেভার ব্লক। তাহলে প্রথমটা হচ্ছে অল সিটি আর পাবলিক, অল সিটি আর পাবলিক, অল সিটি আর পাবলিক, এটাও হচ্ছে। তারপর সাম ব্লক আর মেট্রো, সাম ব্লক আর মেট্রো, সাম ব্লক আর মেট্রো। অল মেট্রো আর ব্লক, আবার বলছে সাম ব্লক আর মেট্রো, এটাও ঠিক। তাহলে অল অফ দিস, আচ্ছা প্রথমটা বাদে অল পাবলিক ক্যান নেভার বি ব্লক। তাহলে অনলি 2 and 3, অনলি 2 and 3 অপশান হবে, 2 আর 3, 1 and 2, অল শার্ট আর প্যান্ট, অল শার্ট আর প্যান্ট, অল শার্ট আর প্যান্ট, অল প্যান্ট আর টপ, অল প্যান্ট আর টপ, অল প্যান্ট আর টপ। তাহলে টপ একটু বড় হবে। তারপরে সাম টপ আর এটা হলো শার্ট, সাম টপ আর স্টিক, সাম টপ আর স্টিক, সাম স্টিক আর প্যান্ট নো, সাম স্টিক আর শার্ট নো, সাম টপ আর শার্ট, সাম টপ আর শার্ট রাইট, অনলি 3, অনলি 3 is a right, অনলি 3 is a right। এবার সি লগ দেখো ভালোই এসছে। তারপরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এসছে। তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে 3টে কোয়েশ্চেন হয়ে যাবে। এই ধরনের কোয়েশ্চেন করা লাভজনক। কি করে করবে দেখো, ABCD এরকম আছে, 7 জেনারেশন, সিটিং ডিস্টেন্স ওয়ান আদার, সি 10 মিটার ইস্ট অফ এ, তাহলে সি এর ইস্টে রয়েছে 10 মিটার ইস্টে। আবার ডি ইজ দ্য 10 মিটার নর্থ অফ এ, 10 মিটার নর্থ অফ এ, ডি। আবার সি ইজ 5 মিটার সাউথ অফ বি, সি 5 মিটার সাউথ অফ বি, তাহলে বি এর 5 মিটার সাউথে রয়েছে কে সি। এফ ইজ 18 মিটার ওয়েস্ট অফ ই, এ কি বলছে, এফ 18 মিটার ওয়েস্ট অফ এফ, এফ ই এর 18 মিটার পিছন দিকে। আবার ই 11 মিটার নর্থ অফ সি। তাহলে কি বলছে, ই 11 মিটার নর্থ অফ সি, তাহলে এখানে আরও 6 হবে কে ই, ই থাকবে সি এর নর্থে 11 মিটার, এখানে 5 আর 6 11। তারপরে আসা যাক, জি ইজ 8 মিটার ওয়েস্ট অফ ডি, জি ইজ 8 মিটার ওয়েস্ট অফ ডি, ডি এর ওয়েস্টে থাকবে জি 8 মিটার। আর এফ আর ই এর মধ্যে সম্পর্ক কি, এফ ই এর থেকে 18 মিটার পিছন দিকে থাকবে, এফ 18 মিটার পিছন দিকে থাকবে। তাহলে এই ডায়াগ্রাম হয়ে গেল। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন জি অ্যান্ড এফ, জি আর এফ এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে জি আর এফ এর মধ্যে সম্পর্ক, আচ্ছা জি আর এফ, এখানে 10, এখানে 8 ডিস্টেন্স চলে এসছে। তাহলে এই 8 ডিস্টেন্সে
এফের সাথে এটা খাতায় করলে ভালো হয়। এখানে 10, এখানে 6, তাহলে 6 মিটার 11, তাহলে এখানে এ আর সি এর মধ্যে পার্থক্য কি? এফ 5 আর 6 11, তাহলে 1 মিটার কি হবে? ওপরে হবে 1 মিটার হবে কি হবে? 1 মিটার হবে রাইট অ্যান্সার। তারপরেরটা হোয়াট ইজ দ্য ডাইরেকশন ই রেসপেক্ট টু এ, ই এর সাথে এর সম্পর্ক। তাহলে ই উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে ই কোথায় রয়েছে? তাহলে নর্থ ইস্ট হবে, নর্থ ইস্ট হবে, নর্থ ইস্ট। তারপর একটা হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ই আর এ, ই আর এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কত হবে? এখানে যদি হয় 11, এটা যদি হয় 10, তাহলে এটা দুটো যোগফল হবে 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, মানে 100 আর 121, 221, রুট ভ্যালু 221, তাহলে এটা হয়ে যাবে রুট ভ্যালু 221। এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো খাতায় করতে হয়। রাফশিট দেবে, সেগুলো এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা সিলো লক এগুলো করবে। হ্যাঁ, এগুলো এরকমই থাকে। এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে খুবই 35টা কোয়েশ্চেন থাকে এখানে। ব্লাড রিলেশনস, অ্যারাউন্ড ডাইরেকশনস, তারপরে সব কিছু। তো আমি এখন এটা এইভাবে প্র্যাকটিস করবে। এখানে ভিডিওটা আমি